প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ম্যাথ কর্নার বিটি চ্যানেলে সবাইকে স্বাগত। এ পর্বে আমরা ত্রিকোণমিতি 9.2 অনুশীলনীর 25 ও 26 নম্বর অঙ্কের সমাধান করব। তো তোমরা সবাই জানো যে আমি প্রত্যেকটা অধ্যায়ের প্রত্যেকটা অঙ্ক পর্যায়ক্রমে এবং খুব সহজভাবে সমাধান করার চেষ্টা করি। তো দেখো 25-এ বলতেছে সমাধান করো। আমাদের কি দেওয়া আছে? 2 sin স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 3 ইকুয়াল টু 0। যেখানে কি হবে? থিটা হচ্ছে সূক্ষ্মকোণ হবে, অর্থাৎ থিটার যে মানটা আমরা পাবো সেটা অবশ্যই 0 ডিগ্রি থেকে বড় হবে এবং 90 ডিগ্রি থেকে ছোট হবে। ঠিক আছে, তাহলে সেই মানগুলো কিন্তু আমরা নিতে পারবো। ওকে, তো বা আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে cos আছে, এখানে sin আছে, তো আমরা সাইনটাকে কজে পরিণত করব, সূত্র অ্যাপ্লাই করে। ঠিক আছে, তো আমরা কি লিখতে পারি? 2 sin স্কয়ার সমান সমান আমরা লিখতে পারি 1 মাইনাস cos স্কয়ার থিটা। কোথা থেকে পেলাম এটা? আমরা জানি sin স্কয়ার প্লাস cos স্কয়ার ইকুয়াল টু 1, অর্থাৎ sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1। ওইখান থেকে পক্ষান্তর করলে আমরা পেয়ে যাই sin স্কয়ার সমান সমান 1 মাইনাস cos স্কয়ার থিটা। ওকে, তো এখানে 3 cos থিটা মাইনাস 3 ইকুয়াল টু 0। এখন আমরা নরমাল ক্যালকুলেশন করব, এটা গুণ করে দেব। ঠিক আছে, তাহলে কি পাই এখানে? 2 মাইনাস 2 cos স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 3 ইকুয়াল টু 0। ঠিক আছে, ওকে, পরবর্তী লাইনে দেখো আমরা এখানে যদি যোগ বিয়োগ করি আর এটা একটু সাজিয়ে লিখব, তো প্রথমে বড়টা নিয়ে আসবো, অর্থাৎ মাইনাস 2 cos স্কয়ার থিটা, এরপরে এটা 3 cos থিটা, আর এটা আমরা যদি যোগ বিয়োগ করি তাহলে মাইনাস 1 পাই ইকুয়াল টু 0। ঠিক আছে, ওকে, এখন আমরা দেখতে পাচ্ছি আমরা যদি মিডল টার্ম করি তো এখানে আমাদের এটা মাইনাস আছে, তো সেভাবে কিন্তু করা সম্ভব হবে না। এই জন্য আমরা মাইনাস চিহ্নটা কমন নেব। মাইনাস চিহ্ন কমন নিলে কি হবে? সবগুলো চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, অর্থাৎ 2 cos স্কয়ার থিটা মাইনাস 3 cos থিটা এখানে প্লাস 1। ঠিক আছে, সবগুলোর মান অর্থাৎ চিহ্নগুলো পরিবর্তন হয়ে গেল। এখন এই মাইনাসটা আমি এটার সাথে ভাগ করলে কি হয়? 0 হয়ে যায়। তো মাইনাসটা উঠে যায়, আমরা কি পাচ্ছি? 2 cos স্কয়ার থিটা মাইনাস 3 cos স্কয়ার থিটা প্লাস 1। ঠিক আছে, ইকুয়াল টু 0। মাইনাস চিহ্নটা পাশে গিয়ে ভাগ হয়ে শূন্য হয়ে যায়। ওকে, তো এখন আমরা ত্রিকোণমিতিক টার্মে আছি, তো এটাকে যদি আমরা x মনে করি তাহলে কি পাইতাম? 2x স্কয়ার, দেখো তো, 2x স্কয়ার মাইনাস 3x প্লাস 1, এমন না অঙ্কটা? তো এরকম থাকলে আমরা উৎপাদক করার সময় কি করেছিলাম? মিডল টার্ম করে সমাধান করেছিলাম, তাই না? তো এটা আর এটা কিন্তু সেম জিনিস, এখানে ত্রিকোণমিতিক্যাল টার্মে লেখা, আর আমরা যদি x চলক নিয়ে লিখি তাহলে এমন হবে। ঠিক আছে, অর্থাৎ আমাদের নিয়মটা কি? এটা গুণ করতে হয় 2x স্কয়ার, প্রথমটা আর লাস্টেরটা, লাস্টে যে ধ্রুবপদ আর প্রথমটা গুণ করলে হয় 2x স্কয়ার। তো যোগ বিয়োগ করলে যেন আমাদের 3 হয়, মাইনাস 3x, আর এখানে কি হবে? মাইনাস 3 cos স্কয়ার। তো আমরা খুবই ইজিলি করতে পারি, 2 গুণ 1, 2 কে 2, তো 2 আর 1 কত হয়? 3 হয়। তো আমরা এভাবে যদি লিখি 2 cos স্কয়ার থিটা, বড়টার আগে আমরা মাইনাস দেব, অর্থাৎ এখানে দুইটার আগে মাইনাস হবে, মাইনাস 2 cos থিটা মাইনাস cos থিটা প্লাস 1 ইকুয়াল টু 0। ঠিক আছে, ওকে, নেক্সট আমরা কি করব? নেক্সট আমরা এখান থেকে কমন নিতে পারি। ঠিক আছে, কি কমন নেব? দেখো এখান থেকে যদি আমরা 2 cos থিটাটা কমন নিই তাহলে আমরা কি পাবো? এখানে পাবো আমরা 1 না, এখানে 2 cos স্কয়ার থিটা আছে, তাই না? তো আমরা যদি cos থিটাটা নিয়ে নিই তাহলে কি থাকে? 2 cos যদি নিয়ে নিই তাহলে cos থাকে একটা, cos থিটা মাইনাস 1, আর এখান থেকে আবার যদি আমরা 1 কমন নিই তাহলে কি পাচ্ছি? cos থিটা মাইনাস 1। এখানে মাইনাস চিহ্ন কমন নিয়েছে, এই জন্য চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে। ওকে, আবার আমরা কি কমন নেব? এটা থেকে আর এটা থেকে cos থিটা মাইনাস 1, আর এখানে কি পাচ্ছি? তাহলে 2 cos থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0। এটা সমান সমান 0, cos থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0, এটুকু। তো আমরা cos থিটা ইকুয়াল টু 1, এখন আমরা দেখব যে cos থিটা ইকুয়াল টু 1 সমান সমান cos এর কত ডিগ্রি। ঠিক আছে, তো আমরা জানি এগুলো আমাদের সাইনের মান, সাইনের মানগুলো উল্টা থেকে যদি আমরা পড়ি তাহলে cos এর মানগুলো পেয়ে যাব। তো আমাদের দরকার কি? 1। তো আমরা দেখতে পাচ্ছি এই যে 1, এটা আমাদের 0 ডিগ্রি,
অর্থাৎ cos 0 ডিগ্রির মান কিন্তু 1, ঠিক আছে। তো আমরা লিখব কি cos 0 ডিগ্রি, ঠিক আছে। উভয় পক্ষকে আমরা যদি cos দ্বারা ভাগ করি তাহলে কি পাই, থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি। আমরা লিখে দেবো থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি গ্রহণযোগ্য নয়, কারণ এখানে থিটা সূক্ষ্মকোণ, এতটুকু লিখে দিলে হবে। আর এখানে দেখো আরেকটা রাশি আছে আমাদের, সেটা কি, অথবা 2 cos থিটা ইকুয়াল টু 1। আচ্ছা, একবারই লেখা হয়ে গেছে, আমি ভেঙে ভেঙে লিখে দিচ্ছি, -1 ইকুয়াল টু 0 বা 2 cos থিটা ইকুয়াল টু 1 বা 2 cos থিটা ইকুয়াল টু আমরা দেখব 1/2। এটা আমরা পাশে নিয়ে যাই যদি, তাহলে 1/2। এখন আমরা দেখব বা cos থিটা ইকুয়াল টু cos কত ডিগ্রি, হাফের মান cos কত ডিগ্রি। তো আমরা এই মানগুলো উল্টো দিক থেকে পড়লে আমরা cos এর মানগুলো পেয়ে যাবো, এটা সাইনের মান। তো আমরা দেখতে পাচ্ছি 1/2 আছে, অর্থাৎ cos 0 ডিগ্রি, cos 30 ডিগ্রি, cos 45 ডিগ্রি, cos 60 ডিগ্রি। cos 60 ডিগ্রির মান হচ্ছে 1/2 cos 60 ডিগ্রি। তো এখানে আমরা 60 ডিগ্রি লিখে দেবো। উভয় পক্ষকে যদি আমরা cos দিয়ে ভাগ করি তাহলে পাবো থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি। তো আমাদের রেজাল্ট কি হবে, থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি। আর এখানে আমরা কি লিখে দেবো, থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি মানটি গ্রহণযোগ্য নয়, কারণ আমাদের থিটা এখানে সূক্ষ্মকোণ, ঠিক আছে। অতএব নির্ণয় সমাধান থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। লিখে বা দেওয়া আছে tan স্কয়ার থিটা মাইনাস 1 প্লাস √3 ইন্টু tan থিটা প্লাস √3 ইকুয়াল টু 0। এটা আমরা সমাধান করব, ঠিক আছে। তাহলে আমাদের থিটার মান আসবে, ঠিক আছে। তো দেখো, বা আমরা লিখতে পারি tan স্কয়ার থিটা, এটা আমরা গুণ করব, এটা আগে থাকে নরমালি, তো এখানে পরে দিয়েছে দেখে আমরা কনফিউজ হব না, ঠিক আছে। তো tan থিটা গুণ 1 ব্র্যাকেটটা যদি রেখে দিই তাহলে আমরা পাচ্ছি tan থিটা, একের সাথে গুণ করলে tan থিটা হবে প্লাস √3 tan থিটা প্লাস √3 ইকুয়াল টু 0, ঠিক আছে। এরপরে দেখো, বা tan স্কয়ার থিটা, আমরা এখন এখানে যদি মাইনাস ছিল তো চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে, তাহলে কি হবে, মাইনাস tan থিটা মাইনাস √3 tan থিটা প্লাস √3 ইকুয়াল টু 0, ঠিক আছে। এখন আমরা দেখতে পাচ্ছি এটা আর এটা আর এটা আর এটার ভিতরে যদি কমন নিই তাহলে কিন্তু একই রকম আসবে। দেখো এখানে tan থিটাটা কমন নেব, tan থিটা কমন নিলে আমরা কি পাবো, এখানে tan থিটা মাইনাস 1, ঠিক আছে। এখানেও কিন্তু আমাদের এমন কিছু কমন নিতে হবে যাতে tan থিটা মাইনাস 1 হয়। আমরা এখান থেকে যদি √3টা কমন নিই তাহলে দেখো আমাদের হয়ে যাচ্ছে tan থিটা, এখানে মাইনাস ছিল এই জন্য চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে, -1 ইকুয়াল টু 0। বা আবার আমরা কি কমন নিতে পারি, এটা আর এটা, অর্থাৎ tan থিটা -1, ঠিক আছে। এটা আমরা কি করব, কমন নেব, নিলে কি হবে আমাদের, এখানে কি থাকতেছে tan থিটা আর এখানে থাকতেছে -√3। ওকে, তো এটা ইকুয়াল টু আমাদের 0 হবে। এখন দুইটা রাশির গুণফল যদি 0 হয় তাহলে তাদের প্রত্যেকটা রাশির মান কি হবে, 0 হবে। তো আমরা লিখতে পারি বা tan থিটা -1 ইকুয়াল টু 0, এরকম ছিল, তাই না। তো বা আমরা 1টাকে ওপাশে নিয়ে যাব, tan থিটা ইকুয়াল টু 1 বা tan থিটা ইকুয়াল টু 1 হচ্ছে tan কত ডিগ্রির মান সেটা আমরা লিখতে হবে এখানে। তো আমরা জানি 1 সমান সমান tan 45 ডিগ্রি, ঠিক আছে। 1 সমান সমান tan 45 ডিগ্রি। এখন আমরা উভয় পাশ থেকে যদি ট্যানটা বাদ দিই তাহলে কি পাবো, থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি, ঠিক আছে। অতএব থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি। আবার আমরা কি লিখতে পারি, অথবা দেখো tan থিটা মাইনাস √3 ইকুয়াল টু 0, ঠিক আছে। তো এখন পক্ষান্তর করবো আমরা, এখানে tan থিটা ইকুয়াল টু, এখানে কি হবে, √3টা পাশে গেলে প্লাস √3 হবে, ঠিক আছে। তো বা tan থিটা ইকুয়াল টু √3 সমান সমান tan কত ডিগ্রি সেটা আমরা বের করবো। আমরা জানি
tan 60 ডিগ্রি। ঠিক আছে, তোমরা এখান থেকেও দেখে নিতে পারো। আর এগুলো কীভাবে বের করতে হয় আমি আবারও বলে দিচ্ছি। প্রথমে পর্যায়ক্রমে 0, 1, 3, 9 আর এটা কি অসংজ্ঞায়িত। তো এইগুলো লিখে আমরা 3 দিয়ে ভাগ করে বর্গমূল করলে ট্যানের মানগুলো পর্যায়ক্রমে পেয়ে যাবো। ঠিক আছে, তো দেখো এখানে হবে tan 60 ডিগ্রি, বা আমরা লিখতে পারি থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি। তো আমাদের নির্ণয় সমাধান কি হবে? নির্ণয় সমাধান থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি এবং 60 ডিগ্রি। ঠিক আছে।